আচ্ছা বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণু রসেস কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো শ্রাবণের মেঘলা আকাশ, কদম ফুলের গন্ধ আর যমুনার তীরে দুলছে এক সোনার দোলনা। এই দোলনায় দোল খাচ্ছে স্বয়ং রাধা মাধব। 500 বছর আগে সেই প্রেমের লীলা আজও ফিরে আসে প্রতি বছর। নাম তার ঝুলন যাত্রা। ছোটবেলায় মায়ের হাত ধরে ঝুলন দেখতে যাওয়ার কথা মনে আছে। ফুল দিয়ে সাজানো দোলনা, ধূপের গন্ধ আর দোল দিতে দিতে মায়ের গাওয়া সেই গান আপনি কি জানেন? শ্রাবণে স্বয়ং কৃষ্ণ দোলনায় দোলে আর সেই দোলনায় দোল দিচ্ছে জন্ম জন্মান্তরে পাপ কেটে যায়। হ্যাঁ, এটাই ঝুলন যাত্রা, বৃন্দাবনের সব থেকে মিষ্টি উৎসব। 2026 সালে কবে পড়েছে ঝুলন যাত্রা? বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা পালন করবেন তার সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আর ঝুলনের পেছনে লুকিয়ে থাকা 3টি গুপ্ত গল্প আপনাদের জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রথমে বলবো ঝুলন যাত্রার উপকারিতা এবং কেন পালন করা উচিত। ঝুলন যাত্রা ভক্তি, প্রীতি, রাধা কৃষ্ণের মাধুর্য লীলা স্মরণ করলে মনের প্রেম ভক্তি জাগে, সংসারের চিন্তা কমে। পারিবারিক বন্ধন, সবাই মিলে দোলনা সাজানো, ভোগ রান্না, কীর্তন, বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়। প্রকৃতির সাথে যোগ, শ্রাবণে সবুজ বৃষ্টি, কদম ফুল, এই সময় দোলনায় দোল মানে প্রকৃতির পুজো, মন শান্তি হয়। দোলনার শব্দ আর কৃষ্ণ নাম শুনলে মন স্থির ও চিন্তা কমে। বৈজ্ঞানিকভাবে দোলনা খেলে মন খুবই ভালো থাকে, পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলে ঝুলন দর্শনে জন্ম জন্মান্তরে পাপ কমে যায়। এরপর শুনে নেব ঝুলনের পেছনে 3টি লীলা কাহিনী আপনাদের জানাবো। বৃন্দাবনে প্রথম ঝুলন। যুগে শ্রাবণ মাসে বৃন্দাবনে খুব বৃষ্টি। যমুনা তীরে কদম গাছে সখীরা ফুল দিয়ে দোলনা বেঁধে দিল। শ্রীকৃষ্ণ রাধা রানীকে সেই দোলনায় বসিয়ে নিচে দোল দিতে লাগলেন। রাধা রানীর পায়ের নুপুরের শব্দে ময়ূরেরা নেচে উঠল। সেই থেকে স্বর্গেও ঝুলন যাত্রা উৎসব শুরু হলো। ঝুলন যাত্রা দোলনা নয়, এটি জীবনের উত্থান পতনের প্রতীক। সুখ দুঃখ সবই শ্রীকৃষ্ণের হাতে। আমরা শুধু ভরসা করে বলে থাকি রাধা কৃষ্ণ আমাদের শেখান জীবনের উপভোগ করো, কিন্তু মনে রাখো তার শ্রীচরণ। গৌর বৈষ্ণব মতে মহাপ্রভু চৈতন্য দেব নবদ্বীপে ঝুলন যাত্রার প্রচলন করেন। তিনি বলতেন রাধা কৃষ্ণের এই লীলা দেখলে জীবনে হৃদয় নির্মল হয়। তাই আজও নবদ্বীপে, মায়াপুরে, বৃন্দাবনে মহাসমারোহে ঝুলন যাত্রা হয়। এরপর আমরা জেনে নেব 2026 সালে 1433 বঙ্গাব্দে ঝুলন যাত্রা কবে পড়েছে। 23শে আগস্ট রবিবার থেকে 27শে আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ঝুলন যাত্রা। 23শে আগস্ট রবিবার শ্রাবণ শুক্লা একাদশী ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আর 27শে আগস্ট বৃহস্পতিবার শ্রাবণী পূর্ণিমা। এই দিন সন্ধ্যা পর্যন্ত ঝুলনের রাত পূর্ণিমা ছেড়ে যাবে। এই দিন রাখি পূর্ণিমা। অনেক জায়গায় 27 তারিখে সন্ধ্যা আরতিতে ঝুলন যাত্রা সমাপন হয়। এরপর আমরা জেনে নেব বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা পালন করবেন। ঝুলন যাত্রার প্রস্তুতি 2-3 দিন আগে দোলনা বানানো। ছোট কাঠের দোলনা কিনে নিন অথবা ফাইবার উড দিয়েও বানাতে পারেন। না থাকলে পীরের উপরে
দড়ি বেঁধে দিতে হবে, সাজাতে হবে লাল হলুদ কাপড় জড়িয়ে দিতে হবে গাঁদা ফুলের মালা, আম পাতা কদম ফুল দিয়ে সাজানো। আর সুন্দর করে তোলার জন্য ওপরে ডিজাইনার কাপড়ও দিতে পারেন। রাধা কৃষ্ণের ছোট মূর্তি বা ছবি যুগল মূর্তি হলে সব থেকে ভালো। জায়গায় দোলনা বসানোর পেছনে হলুদ লাল কাপড় টাঙিয়ে নিন। ব্যাকগ্রাউন্ড তৈরি করুন, চারপাশে কলা গাছ ফুলের টব রাখলে বৃন্দাবনে ভাব আসবে। ঝুলনের 5 দিন। এরপর আমরা জেনে নেব রোজকার নিয়ম কি আছে। স্নান করে পরিষ্কার কাপড় পরে ঠাকুর ঘরে যান, দোলনা ও বিগ্রহ মুছে চন্দনে তিলক পরান, ভোগ দেবেন বাতাসা ফল মিশ্রি ফুল দুধ। শ্রাবণ মাস তাই তালের বড়া ও নারকেল নাড়ু খুবই ভালো। ধূপ প্রদীপ জেলে হরে কৃষ্ণ মন্ত্র 108 বার জপ করুন। সন্ধ্যা আরতি সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময় পুরো পরিবার মিলে ঝুলন যাত্রায় দোলনা আরতি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। শঙ্খ ঘণ্টা বাজান। দোলনা দেওয়ার সময় কীর্তন গাইতে গাইতে আস্তে আস্তে দোল দিন। সন্ধ্যার ভোগে নিবেদন করুন মালপোয়া, লুচি, সুজি, পায়েস এবং ফল। ঝুলনের দিনগুলি নিরামিষি খাবার নিয়ম রয়েছে। ঝুলন শেষ করে সবাই মিলে প্রণাম করে প্রসাদ ভাগ করে নিন। 24শে আগস্ট যেহেতু একাদশী পড়েছে তাই নিরামিষই খেতে পারেন। ফল দুধ সাবুদানা খান, শস্য দানা খাবেন না। 28শে আগস্ট শেষের দিন। এই দিন রাখি পূর্ণিমা। এই দিন মহাভোগ দান করুন ভগবানকে। দোলনায় রাধা কৃষ্ণকে রাখি পরাতে পারেন। তার সময় চাক চমক করে আরতি করুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।